চেয়েছিল, মুছে ফেলতে চেয়েছিল, শেষ করতে চেয়েছিল, তারা সবাই শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এখনো যদি কেউ আল্লাহ তাআলার কোরআনের কোন আয়াতকে, কোন শব্দকে, কোন হরফকে, কোন অক্ষরকে বাংলার জমিন থেকে ওঠাই দিতে চায়, পৃথিবীর জমিন থেকে তাকে আমরা ওঠাই দিব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের আইন থাকবে। কথা বলুন, এই পৃথিবীর জমিনে একজনের আইন চলবে, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহর আইন মোতাবেক পৃথিবীর জমিন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার হুকুম চলবে তার, আসমান যার হুকুম চলবে তার, চন্দ্র যার হুকুম চলবে তার, সূর্য যার হুকুম চলবে তার। ক্লিয়ার কথা। আগে যারা নিজের বাবার আইন, দাদার আইন, চাচার আইন, স্বামীর আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চেয়েছিল, তারা সবাই দেশ থেকে পালিয়ে গেছে। পরিষ্কার এলান, পরিষ্কার কথা, মুসলমান সতর্ক হয়ে যান। এখনো যদি কেউ নিজের স্বামীর আইন, নিজের বাবার আইন, নিজের দাদার আইন, নিজের ওস্তাদের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, তাকে আমরা পৃথিবীর জমিন থেকে উঠাই দেবো। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা আমাদের। এই বাংলার জমিনে একজনের আইন চলবে, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহর আইন মোতাবেক পৃথিবীর জমিন চলবে, এছাড়া অন্য কারো আইন পৃথিবীর জমিনে চলবে না। আমরা পরিষ্কার করে বলি তোমাদেরকে, কারো আইন বাস্তবায়ন করতে যেও না। তোমরা তোমাদের মতো আল্লাহর হুকুম অনুযায়ী পৃথিবীর জমিন চালাও, আমরাও তোমাদের সাথে আছি। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন আমরা হলাম বীরের জাত। মনে রাখবেন আমরা হলাম ওমর ইবনুল খাত্তাবের জাত, আমরা হলাম খালিদ ইবনে ওয়ালিদের জাত। আমরা এমন একটা জাত যে বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদের জন্য 1 ঘন্টায় যথেষ্ট। এতদিন যারা ম্যাও চ্যাও করেছিল, আমরা কার কথা মানি নাই, কার কথা শুনি নাই। আমরা 1 ঘন্টা রাস্তায় নেমেছি। যুবক ছেলেগুলো তারা সবাই মাল্লারি দিল্লি পাড়ায় যদি ছাপায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের 1 ঘন্টাই যথেষ্ট। বেশি সময় আমরা চাই না, আমরা অল্প সময় চাই। অল্প সময় আমাদের যতটুকু খেলা দেখানোর খেলা দেখাই দিব। কথা বলেন ঠিক কিনা? যারা একদিন বলেছিল খেলা হবে খেলা হবে, তারা সবাই পালিয়ে গেছে। মাঠে রয়েছে আমরা যুবকরা, আমরা বলতেছি আসো খেলবো, আসো খেলবো, কিন্তু কেউ আর খেলার জন্য আমাদের মাঠে আসে না। আমরা আছি, আমি চাই, রেডি হয়ে আছি, আসো কে খেলবো, আসো। মুহতারাম হাজিরিন, আসুন আমরা একটু দেখি, আসুন আমরা একটু জানি, আমরা যাদেরকে আইডল মনে করি, যাদেরকে নেতা মনে করি, তাদের জিন্দেগিটা কেমন, তাদের চলাফেরাটা কেমন, তাদের চলাচলটা কেমন। আসুন একটু দেখি। আমাদের নেতা হলো, আমাদের আইডল হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কথা বুঝতেছেন আপনারা? যদি বুঝে থাকেন কষ্ট করে একটু চুপ করে থাকবেন ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব হচ্ছে আমাদের আইডল, আমাদের নেতা। ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম গ্রহণ করলেন, আসার পর দেখতেছেন আল্লাহর রাসূল এখনো চুপি চুপি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয়, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেয়। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসাল কুরআন কিতাবুন হক, কোরআন কি সত্য কিতাব নয়? আল্লাহর রাসূল বললেন, বালা ইয়া ওমর, অবশ্যই ওমর, কোরআন সত্য কিতাব। আল্লাহর রাসূলকে ওমর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসাল ইসলামু দীনুল হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ বালা ইয়া ওমর, অবশ্যই ইসলাম সত্য ধর্ম। তিনি আল্লাহর রাসূলকে এবার প্রশ্ন করলেন, আলাইসা আনতা রাসূলুন হক, আপনি কি সত্য রাসূল নন? আল্লাহর রাসূল বলেন, বালা ইয়া ওমর, অবশ্যই আমি সত্য রাসূল। এবার ওমর তার লজিক দিয়ে, তার যুক্তি দিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যদি সত্য কিতাব হয়ে থাকে, ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে, আপনি যদি সত্য রাসূল হয়ে থাকেন, তাহলে গোপনে গোপনে আর দাওয়াত কেন? দাওয়াত হবে ওপরে, দাওয়াত হবে প্রকাশ্যে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত প্রকাশ্যে হবে, গোপনে কিসের দাওয়াত? আল্লাহ রাসূলকে বললেন। আল্লাহ রাসূল বলতেছে, ওমর, এটা হচ্ছে মাক্কি জীবন, এখানে দাওয়াত চলবে গোপনে, মাদানী জীবনে দাওয়াত চলবে ওপেনে, প্রকাশ্যে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন মাক্কি জীবন শেষ হয়ে গেছে। মনে রাখবেন স্বৈরাচারের আমল শেষ হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, নতুন একটা দেশে পা দিয়েছি। এই দেশের মধ্যে কেউ এসে রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হক বিরোধী, আলেম ওলামা বিরোধী যদি কেউ কোনো কথা বলে, কোনো কথা চলবে না। দেহ থেকে গর্দানকে আলাদা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেহ থেকে গর্দানকে আলাদা করে দিতে হবে। ইসলাম বিরোধী কথা এখন আর চলবে না, কারণ মাদানী জীবনে চলে এসেছি, মাক্কি জীবন আর নাই। গোপনে গোপনে আর দাওয়াত দিব না, দাওয়াত হবে এখন ওপেনে, প্রকাশ্যে। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বুঝলাম,
দাওয়াত হবে এখন গোপনে। তবে ও রাসূল, আমি একটা আবদার করি, আমি আপনার কাছে একটা আকাঙ্ক্ষা রাখি, একটা আশা রাখি। ও রাসূল, আপনি আমার অনুমতি দেন, আমি ছোট্ট একটা মিছিল দিতে চাই, ছোট্ট একটা তাকবীর দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ওমর, ঠিক আছে, তুমি তাকবীর দাও, তুমি মিছিল করো। ওমর ইবনে খাত্তাব চিন্তা করে দেখেন যে জামানার মধ্যে একজন মুসলমান নাই, যদিও কেউ মুসলমান ছিল তো নিজেকে মুসলমান দাবি করতে পারতো না। মুসলমান দাবি করলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা নিজের গর্দানকে ফাড়াই দিত। সে জামানার মধ্যে একজন মুসলমান জোট করা কেমন কষ্ট। ওমর ইবনে খাত্তাব নতুন 10 জন নও মুসলিমকে নিয়ে আসলেন, কাতারবদ্ধ করলেন, দুটো কাতার করলেন। প্রথম কাতারের মধ্যে 5 জন, দ্বিতীয় কাতারের মধ্যে 5 জন। এদের মধ্যে দুটো লিডার করলেন। প্রথম কাতারের লিডার হলো আল্লাহর রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় কাতারের লিডার ওমর ইবনে খাত্তাব নিজেই হলেন। দুই কাতারের লিডার দুইজন হয়ে গেলেন। ওমর ইবনে খাত্তাব এবার সকলের দিকে ঘুরে ছোট্ট একটা ভাষণ দিলেন। তিনি বললেন, মান আরাদা আন তাসকুরা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিনা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। তিনি ভাষণ দিলেন যে আজকে আমি তাকবীর দিব, আজকে আমি এলান দিব, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিব। কে আসো বাপের বেটা, কে আসো নিজের মায়ের বুককে খালি করতে চাও, কে আসো নিজের সন্তানকে ইয়াতীম করতে চাও, কে আসো নিজের বিবিকে বিধবা করতে চাও, ফালিয়াসুদ্দানি। আজকে আমি ওমরের সামনে আসো। খোদার কসম করে বলতেছি, সে কথাগুলো কিতাবের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনারা দেখবেন ওমর ইবনে খাত্তাব যেদিন এই হুঙ্কার দেয়, সেদিন আবু লাহাব বলেন, উতবা বলেন, শাইবা বলেন, আবু জাহাল বলেন, ওমরের সামনে কেউ আসার সাহস পায়নি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরা হচ্ছে আমাদের আইডল, এরা হচ্ছে আমাদের নেতা। আমাদের নেতা যেমন আমরা হব তেমন। আমরা এমন হুঙ্কার দিয়ে আগাবো, তারা 100 জন থাকুক আর 1000 জন থাকুক, আমাদের একজনেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনে খাত্তাব এবার তাকবীর দেওয়া শুরু করলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিতে দিতে সামনে আগিয়ে যায়, দিতে দিতে সামনে আগিয়ে যায়। তিনি মক্কার মানুষদেরকে জানাই দিলেন, আমার তাকবীর তখনই শেষ হবে, তখনই ক্ষান্ত হবে যখন আমি আল্লাহ তাআলার ঘরে যাব, কারো গিলাফের মধ্যে চুমু খাবো, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করব। কথা বুঝতেছেন তো? এরপর তিনি গেলেন সেখানে, সিজদা করলেন আল্লাহর রাসূলের পায়ের মধ্যে। তিনি কারো ঘরে কালো গিলাফ চুমু খেলেন, এরপর ফিরে আসলেন। আসার পর দেখতেছে আল্লাহর রাসূল এখনো ঘরের ভিতরে চুপি চুপি নামাজ পড়ে, আযান দেয় আস্তে আস্তে। তিনি রাসূলকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আযান আস্তে আস্তে হবে না, এখন আর নামাজ ঘরের ভিতরে হবে না, এখন আযান হবে ওপেনে, আযান হবে আওয়াজ দিয়ে, আযান হবে জোরে সোরে, নামাজ হবে বাইরে। কে বাপের বেটা আছে আমার সামনে একজন নামাজি মুসলিম ভাইকে স্পর্শ করে দেখুক, তারপর তাকে আলাদা করে দিব। ওমর ইবনে খাত্তাব এলান দিয়ে দিলেন, কে আছে বাপের বেটা আসে যেন, আমি আছি রেডি হয়ে, আমি আছি প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে আমি আছি, কে আছে আসুক, আমি রেডি হয়ে আছি। ওমর ইবনে খাত্তাব রেডি হয়ে থাকলেন। মুহতারাম হাজিরিন, কেউ আসলো না সেদিন। সেই ওমরের জাত আমরা বলেন তো, এই ওমরের মতো একজন ওমর আমাদের দরকার আছে কি আছে না? জোরে বলুন, এই ওমরের মতো একজন দরকার আছে কি আছে না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। বলেন, এরকম একজন ওমর আমরা চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, এই ওমরের বংশধর আমরা, এই ওমরের জাত আমরা। আমরা হলাম খালিদ ইবনে ওয়ালিদের জাত। খালিদ ইবনে ওয়ালিদকে আপনারা চিনেন। আল্লাহর রাসূল একদিন বললেন, কে আছো 1 লাখ কাফেরের বিরুদ্ধে একাই লড়াই করবা? সেদিন কেউ আর আগে যায় নাই, সেদিন কেউ আর যুদ্ধ করার জন্য সামনে আগায় নাই। খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর রাসূলের সামনে হাত তুলে দিলেন, দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি বাপকা বেটা, একাই যাব 1 লাখ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহর রাসূল বললেন, কেমনে করবি? 1 লাখ কাফের তোর সামনে, কেমনে যুদ্ধ করবি তুই 1 লাখ কাফেরের সাথে একাই? খালিদ ইবনে ওয়ালিদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যখন কোন কাফের কারো সামনে যুদ্ধ করার জন্য আসে তো মুসলমানের সামনে সে কাফের হলো মুর্দা। তো 1 লাখ নয়, 1 কোটি নয়, 1 মিলিয়ন নয়, 1 বিলিয়ন মানুষও যদি আমার সামনে থাকে, আমি খালিদ ইবনে ওয়ালিদ একাই ওই কাফেরদের সাথে
মুহতারাম হাজিরিন, শেখ খালিদ ইবনে ওয়ালিদের জাত। আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, আমাদের যারা আইডল, আমাদের যারা নেতা, এরা সবসময় হুঙ্কার দিয়ে চলেছেন। এরা এমন যে রাস্তা দিয়ে গেছেন, সে রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যায় না। আপনারা জানেন এ কথা? খালিদ ইবনে ওয়ালিদ যে রাস্তা দিয়ে যায়, যে ঘরের মধ্যে শয়, সেই ঘরের আশেপাশে, সে রাস্তার আশেপাশে শয়তানও কোনোদিন যায় না। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আমরা এদেশে কেন হুঙ্কার দিব না? এদেশে আমরা কেন জোরে কথা বলবো না? এই দেশটা হলো মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশটা হলো শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, শাহ মাকদুমের দেশ। এই দেশটা হলো আহমদ শফীর দেশ। এই দেশটা হলো আল্লামা দেওয়ার হোসেন সাইদির দেশ। এই দেশের মধ্যে আমরা হুঙ্কার দিয়ে কথা বলবোই। কোন হিন্দু, কোন নাস্তিক, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান একবার যদি মাথা চাড়া দেয়, তার মাথাকে আমরা কেটে ফেলে দেবো, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা খবর দেখছেন কিনা আমি জানি না, কিছুদিন আগে ইসকনের কিছু সদস্যরা মাথা চাড়া দিয়েছিল। কেমন মাথা চাড়া? তারা আমাদের চট্টগ্রামের হাইকোর্টের মধ্যে গিয়ে আমাদের সাইফুল ইসলাম আরিফ ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এর কারণ কি? তাদের একজন নেতা আছে যার নাম হলো, নামটা কি যেন, চিন্ময় দাস। চিন্ময় দাস, এই চিন্ময় দাস, সে বাংলাদেশের পতাকার সাথে গাদ্দারি করেছে। বাংলাদেশের পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা তুলেছে। এজন্য তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে জেলের মধ্যে ভরানো হয়েছে। তাকে কেন জেলের মধ্যে ভরানো হলো? ইসকনের এবার যে সন্ত্রাস সদস্যরা আছে, এরা সকলে মিছিল শুরু করে দিল। আমরা বলতেছি তোমরা মিছিল করো, কারণ এর আগেও আমাদের আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে যখন তারা থানার মধ্যে নিয়ে যায়, জেলের মধ্যে নিয়ে যায়, আমরা মিছিল করেছি, আমরাও রাজপথে নেমেছি, আমরাও মাথার মধ্যে কাপড় পরেছি। তোমরা মিছিল করো, আমরা বাধা দেই না। মিছিল করো, করতেই পারো, তোমরা মিছিল করো, আমরা কোনো বাধা দেই না। কিন্তু তারা মিছিল করে ক্ষান্ত হয় নাই। চট্টগ্রামের হাইকোর্টের মধ্যে গিয়ে সেখানে আমাদের ভাই সাইফুল ইসলাম আরিফকে কুপিয়ে হত্যা করেছে। এবং কি চট্টগ্রাম হাইকোর্টের সামনে যে মসজিদ ছিল, সে মসজিদকে ভাঙচুর করেছে। আমি তাদেরকে বলতে চাই, বাবা, এটা হচ্ছে বাংলাদেশ, এটা ভারত নয়। ভারতের মধ্যে তোমরা যেমন আলমগীর মসজিদকে ভেঙেছো, আতালা মসজিদকে ভেঙেছো, বাবরি মসজিদকে ভেঙেছো, আমি পরিষ্কার ভাষা বলতে চাই, ইসকনের যে সদস্যরা আছে, ভালো করে শুনে রাখুন, আমার যদি কেউ বাংলার জমিনের কোন মুসলমানের গায়ে, বাংলার জমিনের কোন মসজিদের মধ্যে, বাংলার জমিনের কোরআনের দিকে, বাংলার জমিনের ইসলামের দিকে চোখ তুলো, হাত তুলো, পা তুলো, কান তুলো, নাক তুলো, সেই চোখ, সেই হাত, সেই পা, সেই কান কাটিয়ে কাটিয়ে কুত্তাকে খাওয়ানো হবে, কথা বলে ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে মুসলমান রয়েছে বেশি, এখানে অন্য ধর্মী এরা 2% বা 10% রয়েছে। এরা যদি নেতামি করে, আমরা এটা সহ্য করব না। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনে রাখেন, ভারতের মধ্যে এরা আমাদের মুসলমান ভাইদের সাথে নির্যাতন, অত্যাচার, জুলুম চালাই দিয়েছে সব সময়ের জন্য, সব সময়ের জন্য। অথচ বাংলার জমিনের যে হিন্দুরা রয়েছে, এদের মূর্তি পর্যন্ত আমরা পাহারা দেই। এরকম রেকর্ড, এরকম ইতিহাস 5 আগস্টের পরে আপনি দেখান, আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এদের মসজিদ, এদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। আর তারা আমাদের মসজিদে, বাংলার জমিনে থাকে, আমাদের মসজিদ তারা ভাঙে। এই সাহস তারা কেমনে পায়? এত সাহস তারা কোথায় থেকে পায় না, আমি জানতে চাই। এটা আমার জানা দরকার। মুহতারাম হাজিরিন, ক্লিয়ার কথা, পরিষ্কার ভাষা, পরিষ্কার কথা। আবার যদি কেউ এই বাংলার জমিনে কোন মুসলমানের দিকে চোখ তুলে, আবার যদি কেউ কোন বাংলার জমিনের মসজিদের দিকে চোখ তুলে, তার চোখ উকড়ে ফেলতেই হবে, চোখ উকড়ে ফেলে কুত্তাকে খাওয়াতেই হবে, কথা বলেন ঠিক কিনা? কোনো কথা চলবে না, চোখ উকড়ে ফেলতেই হবে, তাদেরকে বাংলার জমিনে নির্যাতন করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। মুসলমানরা সবখানেই নির্যাতিত, মুসলমানরা সবখানে জুলমাতের মধ্যে পড়ে আছে, কেন থাকবে? মুসলমান হচ্ছে ওমরের জাত। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত রাখে তো হেদায়েত দান করুক, আর না হলে তাদেরকে ধ্বংস করে দিক। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের দিকে যাব, আগে বলি, সন্ধ্যায় জামের বাড়ি বড় হুজুর যুব সমাজের উদ্যোগে 75তম ইসালে সাওয়াব, ইসালে সাওয়াবের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সকলের নাম বলা সম্ভব নয়, যাদের নাম পোস্টারের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে শুনতে চাই, খুশি না বেজার? আমরা যেহেতু খুশি, আসুন মন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তকে অবনত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শারদুলের মতো গর্জন করি
আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকুন শক্তি গোলার এই মাছ বরাবর এনে আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাতে একজন খুশি হয়েছেন, তিনি কে? আল্লাহ। আর একজন বেজার হয়েছেন, তিনি মিস্টার ইবলিস, তাই না? সে বেজার হয়েছে, খুশি হয়েছেন আল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, তাই না? আমরা আল্লাহকে রাজি করতে চাই। আল্লাহ তাআলা বলতেছে, আমাকে যদি তোমরা রাজি করো আমিও তোমাদেরকে রাজি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আমার একবার রাজি করো আমি তোমাদেরকে রাজি করে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন তোমরা আমারে খুশি করবা, আমার শুকরিয়া আদায় করবা, তখন আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরাই দিব। একটা বউ আছে দুইটা ভরাই দেবো, একটা আছে আরেকটা ভরাই দেবো। আল্লাহ তাআলা বলতেছেন, বুঝছেন আমার কথা? শুকরিয়া আদায় করতে হবে মুহতারাম হাজিরিন। যখন আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা আপনার নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিবেন, নিয়ামতগুলোকে বাড়াই দিবেন। এজন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। আরেকবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইউসুফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন। আমরা সকলেই জানি, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবো। আমরা সকলেই জানি ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা। তাকে কূপে ফেলানো হয়, সেখান থেকে বাজারে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে একটা খাদ্যমন্ত্রী তাকে কড়াই করে বাসায় নিয়ে যায়, বাসায় তাকে লালন পালন করা হয়। তো আল্লাহ তাআলা বলতেছে, ইউসুফ এভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। ইউসুফ যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ইউসুফকে আমি আল্লাহ দুটো জিনিস শিক্ষা দিলাম। এক নম্বর হচ্ছে জ্ঞান, দুই নম্বর হচ্ছে হিকমা। বলেন কয়টা জিনিস শিক্ষা দিলেন? দুইটা। এক নম্বর জ্ঞান, দুই নম্বর হিকমা। আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদেরকে বুঝালেন, তোমাদের কোন সন্তানকে তোমরা যদি জ্ঞান আর হিকমা শিক্ষা দাও, তাহলে তোমাদের সন্তান চোর হবে না, তোমাদের সন্তান বাটপার হবে না, তোমাদের সন্তান স্বৈরাচার হবে না, তোমাদের সন্তান খেলা হবে বলিয়ে মামুবাড়ি পালিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছে তোমাদের সন্তানকে তোমরা দুটো জিনিস শিক্ষা দাও। এক নম্বর জ্ঞান, দুই নম্বর হিকমা। এই দুটো জিনিস তোমাদের সন্তানকে শিক্ষা দাও। আল্লাহ তাআলা এই দুটো জিনিস শিক্ষা দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগতেছে। জুলেখারও অন্তর ইউসুফের দিকে ধাপিত হয়। জুলেখা তার সামনে গিয়ে অঙ্গি আর ভঙ্গি যা করা দরকার সব কিছু করে ফেলেছে, কিন্তু ইউসুফ তার দিকে নজর দেয় না, কারণ ইউসুফ হলেন একজনের গোলাম। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি। তিনি তার দিকে এত বেশি আকৃষ্ট হয়ে যায় যে পাগল করা হয়ে গেছে, এখন তাকে পেতেই হবে। জুলেখা যখন দেখলো যে এত কিছু করলাম, এরপরেও আমি যখন ইউসুফকে কাছে পেলাম না, এবার আমাকে যে কোনো একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে হলেও আমার নিজের স্বাদ মেটাতে হবে। এবার সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল বড় ভিতরের একটা প্রাসাদের মধ্যে ডাক দিলেন। সেখানে ইউসুফ আসলো। তিনি সব দরজাগুলোকে বন্ধ করে দিলেন। অকল হাইতালা এবং বললেন, ইউসুফ তুমি আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালামকে যখন সে ডাক দিল, ইউসুফ আল্লাহ তাআলাকে বলল, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে আশ্রয় দিন, আপনার কাছে আমি পানাহ চাই। মুহতারাম হাজিরিন, এই আয়াত দ্বারা ইউসুফ নবী আমাদেরকে বুঝালেন, যখন তোমার সামনে গুনাহ আসবে, তোমার সামনে জিনা আসবে, তোমার সামনে খারাপিয়ত আসবে, তখন একজনকেই তুমি স্মরণ করবা, তিনি হলেন আল্লাহ। ইউসুফ আল্লাহ তাআলাকে স্মরণ করলেন যে আল্লাহ আমাকে আশ্রয় দিন, আমাকে হেফাজত করুন। ক্বালা মাআযাল্লাহ। কিন্তু জুলেখা ওয়ালাকাদ হাম্মাতি, জুলেখা ইউসুফের দিকে আকৃষ্ট হচ্ছেই, ইউসুফকে তাকে পেতেই হবে, ইউসুফকে তার কাছে নিতেই হবে। জুলেখা পাগল পারা হয়ে গেল যে না, ইউসুফকে কাছে পেতেই হবে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়া হাম্মা বিহি, ইউসুফও জুলেখার দিকে আকৃষ্ট হয়ে যাইতো, কিন্তু যায় নাই। কারণ কেন যায় নাই? লাউলা আর রাআ বুরহানা রাব্বি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার নিদর্শন দেখিয়েছেন, এজন্য ইউসুফ জুলেখার দিকে আকৃষ্ট হয়ে যায় নাই, তাহলে ইউসুফও জুলেখার দিকে আকৃষ্ট হয়ে যাইতো। লাউলা আর রাআ বুরহানা রাব্বি, কি নিদর্শন দেখালেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তখন তার বাবা ইয়াকুবকে নিয়ে আসা হয়, অর্থাৎ ইয়াকুবের একটা আকৃতি ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা সেখানে নিয়ে আসে, এবং সেই আকৃতিটা এসে তাকে বলে, ইত্তাকুল্লাহ, ইউসুফ তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। মুহতারাম হাজিরিন, কোন মানুষের মনে যদি ইত্তাকুল্লাহ এতটুকু থাকে, আল্লাহকে ভয় করো, তার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব নয়। কারণ সে ব্যক্তি যখন গুনাহ করতে যাবে তার মনে হবে আল্লাহ আমাকে দেখতেছে, চুরি করতে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, রডের বদলে বাঁশ ঢুকাতে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, মেয়ে দেখতে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, জিনা করতে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, ডাকাতি করতে যাবে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ পাক বলতেছেন, কার ভিতরে যদি ইত্তাকুল্লাহ থাকে তাহলে তার দ্বারা যে কোনো গুনাহ করা
কখনো সম্ভব নয়, তার দ্বারা ভুল কোনো সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালাম যখন বুঝলেন যে আমার বাবা এসেন, আমাকে বললো ইত্তাকুল্লাহ, ইউসুফ তুমি গুনাহকে ছেড়ে দাও, ইউসুফ তুমি আল্লাহকে ভয়